মানে আমি যেহেতু বিএনপিকে দেখছি অনেক দিন থেকে, বিএনপির নিউজগুলো কাভার করার কারণে, যে বিএনপি বিচার বিভাগ থেকে আলাদা করবে, ঠিক আছে, নির্বাহী বিভাগ আলাদা করবে, এটা বিএনপির প্রতিশ্রুতি অনেক বছরের। এবং আমি বলি মানে সুপ্রিম কোর্টের জন্য একটা সচিবালয় করবে, এটা বিএনপির কিন্তু একটা মোটামুটি একটা ভালো প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী ইশতেহারেও ছিল। যেই মানে সচিবালয় প্রতিষ্ঠা হয়ে গেছে, সেটাকে বাদ দেওয়ার দরকার হলো কেন? রাইট, এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। সচিবালয় প্রতিষ্ঠা হয়ে গেছে, বাদ দেওয়ার দরকার। বিএনপির যে ইশতেহারে দেখবেন যে বিচার বিভাগ স্বাধীনতার জন্য এটা 31 বছর হয়ে গেল, মাজদার হোসেন মামলার যে বিখ্যাত রায়, সেই রায়টা বাস্তবায়ন করলে বিচার বিভাগ স্বাধীন হওয়ার যে মোটামুটি প্রিন্সিপাল কাজগুলো হয়ে যায়। মানে কি করতে হবে এটা অলরেডি সলভ, এটা আমরা সবাই জানি বিচার বিভাগ স্বাধীনতার জন্য। এইবার বিএনপির যে নির্বাচনী ইশতেহার, সেখানে বিচার বিভাগ বিষয়ক আলোচনার মধ্যে 3 থেকে 4 নম্বর লাইনে, মানে প্রথম প্যারাতেই বলা হয়েছে মাজদার হোসেন মামলার রায় আর আলোকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। এইবার এই স্বাধীনতা নিশ্চিত করতে গিয়ে দেখা যাচ্ছে যে সংবিধানের 95(2) ধারার সাথে কনফ্লিক্ট করছে। তো ফলে সংবিধান সংস্কারের আগে বিচার বিভাগের নিয়োগ, বিচার বিভাগের যে স্বাধীন নিয়োগ এইটা ঠিক করা যাচ্ছে না। তো ফলে অন্তর্বর্তীকালীন সরকার যখন এই জুলাই সনদে দেখবেন, যখন এই দফাটা উল্লেখ করছে, সেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। বিএনপির এই পজিশনটা আসল কথা বলছেন, নোট অফ ডিসেন্ট আছে। ফলে বিএনপির এই পজিশনটা নতুন না। এখন বিএনপি বলছে যে তাহলে তারা স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার সময় তো শেষ হয়ে যায় নাই। স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে বিচারপতি নিয়োগের ইন্ডিপেন্ডেন্ট যে প্রসেস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাজদার হোসেন মামলা, দুই ভাগ করি যে এই পুরো প্রক্রিয়াটা যেহেতু সংবিধান শেষ করে, এখানে যেহেতু সংবিধান সংস্কারের সাথে জড়িত, ফলে এই মুহূর্তে তড়িঘড়ি করে করলে এটা ত্রুটিপূর্ণ থেকে যাবে, চ্যালেঞ্জড হবে। দ্যাটস ওয়াই এখানে করা যাচ্ছে না। সচিবালয়টা রেখে পরে সংশোধন করা যেত না? এটা পার্ট সচিব আপনার এই বিচারপতি নিয়োগ, আলাদা সচিবালয়ের প্রতিষ্ঠা, এটা একই সাথে গাঁথা। এগুলো এটা একই সাথে গাঁথা, ফলে এটা আপনার এই সংবিধান সংস্কারের আগে এই জিনিসটা করা যাচ্ছে না। আপনার কাছে কোনো কারণে মনে হয় না যে নির্বাহী বিভাগের খবরদারি বিচার বিভাগের উপর রাখার একটা পায়তারা এটা হলে আমরা প্রতিবাদ করব ডেফিনেটলি। এটা তো আমাদের দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের দাবি যে বিচার বিভাগের মানে ইন্ডিপেন্ডেন্স, এটা দীর্ঘদিনের দাবি। এটা ছাড়া সুশাসন প্রতিষ্ঠিত হবে না। এই যে ধরেন আপনি আওয়ামী লীগের একদিকে নিষিদ্ধ করলেন, আবার শিরিন শারমিন চৌধুরীকে আপনি 3 দিনের মধ্যে আপনি অ্যারেস্ট করলেন, তারপর 3 দিনের মধ্যে জামিন হয়ে গেল। তো তার মানে কি? তার মানে বিচার বিভাগের যে জায়গাটা নিশ্চিত হওয়ার কথা, এটা বিগত আমলেও হয় নাই। মানে অন্তর্বর্তীকালীন সময় প্রপার বিচার আমরা হয়তো দেখলাম না। এখনো যদি আমরা না দেখি, তাহলে আমরা এটা ঠিক আছে, এখন আপনি সংবিধান সংস্কারের জন্য এটা আন্ডারস্ট্যান্ডেবল, আপনার নোট অফ ডিসেন্ট আছে এবং সংবিধান সংস্কারের সাথে যেহেতু এটা জড়িত ইস্যু, রিলেটেড ইস্যু, ওকে, যেহেতু সংবিধান সংস্কারের জন্য আপনি আলাদা কমিটি করার কথা বলছেন এবং প্রয়োজনে বাইরের এক্সপার্টদের সংযুক্ত করার কথা বলছেন, ওকে, লেটস সি।